তুমি আসবে বলেছিলে হৃদয়। লিখেছেন মেঘলা আহমেদ। নিজের হবু বরকে ছোট বোনে জড়িয়ে ধরে কান্না করাটা দেখে স্থির হয়ে গেল রিদিশা। মুহূর্তে চোখের সামনে আধার নেমে আসে। সে আড়ালে লুকিয়ে ওদের কথা শুনতে লাগলো। রিদিশার ছোট বোন আরিশা রিদিশার হবু বর সোয়েবকে জড়িয়ে ধরে বলছে, প্লিজ সোয়েব, তুমি রিদিশা আপুকে সত্যিটা বলে দাও। আমাদের বিয়ে হয়েছে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি বউ থাকতে কেন অন্যকে বিয়ে করবে? তুমি তো বলেছিলে আমাদের বিয়ে হয়ে গেলে নাকি তোমার পরিবার আর তোমার উপর বিয়ের প্রেশার দিবে না, কিন্তু তোমার মা আমার বড় বোনকে তোমার বউ বানাতে চাইছে, আর তুমিও রাজি হয়ে গেলে। সোহেব আরিশার মাথায় হাত বুলিয়ে বলে, দেখো, আমার মা তোমার ফুফিকে তোমার কথা বলবো। এমন সময় সে তার মাথায় হাত দিয়ে কসম করিয়েছে, বিজয়টা যদি আমি ভেঙে দিই তাহলে তার মরা মুখ দেখবে। আমি কি করব বলো? তুমি রিদিশাকে বলছো না কেন আমাদের বিয়ের কথা? আরিশা সোহেবকে ছেড়ে বলে, আমি আপুকে খুব ভয় পাই, এসব কথা আমি আপুকে বলতে পারবো না। আচ্ছা, তুমি না বলতে পারলে আমি তোমার আপুকে বিয়ে করে নিচ্ছি। সোহেবের কথায় আরিশা রেগে কয়েকটা কিলঘুষি বসিয়ে দেয়। সোহেব আরিশাকে থামাতে পারছে না। এটা রেস্টুরেন্টে কোনো মারামারি করার জায়গা নয়। আসমকা কথা শুনে দুজনেই থেমে যায়। রিদিশাকে দেখে দুজনেই ভূত দেখার মতো চমকে ওঠে। এমন সময় রিদিশাকে মোটেও আশা করেনি তারা। রিদিশা একটা চেয়ার টেনে বসলো। মুখে হালকা হাসি রেশ ফুটিয়ে বলল, বাহ, আরও হবু হবু দুলাভাইয়ের কাছে ট্রিট নিতে এসেছিস, অথচ আমাকে জানাসিনি, আবার তাকে মারছিস। আরিশা ভয়ে ভয়ে চোখে সোয়েবের দিকে তাকায়। সোয়েব পাবলিশহীনভাবে বসে আছে। আরিশা কাঁদো কাঁদো গলায় বলে, আসলে তা নয় আপু। রিদিশা তাকে থামিয়ে দিয়ে বলে, যাই হোক মিস্টার সোয়েব, ওরফে ফুফাতো ভাই, শুনেন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। ফুফিকে বলে দিয়েন আমি একজনকে ভালোবাসি, সো বিয়েটা হচ্ছে না। আজ থেকে আমরা আবার মামাতো ফুফাতো ভাই বোন। আপনি আপনার মতো লাইফ লিড করুন, আর এসে সময় মতো বাসায় এসে পড়িস। রিদিশা ওদের কোনো কথা বলার সুযোগ না দিয়ে উঠে যায়। কষ্ট হচ্ছে খুব। চোখের সামনে এতদিনের স্বপ্ন ভেঙে গেল। আরিশা বিয়ে ভাঙার কথা শুনে প্রচুর খুশি হয়ে যায়। তার বোন কাকে ভালোবাসে আবার? সোয়েব গম্ভীর গলায় বলে, আমার মনে হয় তোমার বোন আমাদের সব কথা শুনে ফেলেছে, তাই বিয়েটা ভেঙে দিয়েছে। কাউকে ভালোবাসা একটা অজুহাত ছিল। আরিশা চিন্তিত হয়ে বলে, আপু সব শুনে ফেলেছে, আমাকে কিছু বললো না কেন? আচ্ছা বাদ দাও, আমার মনে হয় আপু কাউকে ভালোবাসে, না হলে তাকে মাঝে মাঝে ডায়েরিতে, কারণ আমি চিঠি লিখতে দেখতাম, কাউকে উদ্দেশ্য করে মনের কথা লেখালেখি করে ডায়েরিতে। ও সত্যি কাউকে ভালোবাসা বা প্রেম করছে, না হলে এত সহজে ভাঙত না বিয়ে। সোয়েব গম্ভীর মুখে বলল, হতে পারে। ডায়েরির পাতাটা বন্ধ করে দিল রিদিশা। পুরনো দিনগুলো আজও বড্ড পীড়া দেয়। এখন আর এসে সুখে আছে সোয়েবকে নিয়ে। মাঝখান দিয়ে সে শুধু কাউকে ভালোবেসে কষ্ট পেল। রিদিশা ওই দিন সোয়েবের মাকে সব বলেছে, তাকে অনেক কষ্টে বিয়েতে রাজি করেছে। আরিশা সোয়েবের বিয়ে দিয়েছে। ছোটবেলা থেকে বাবা মায়ের আদর ছাড়া বড় হয়েছে আরিশা। কিভাবে বোন হয়ে ওর প্রিয় মানুষটাকে কেড়ে নেয়। তারপর পাড়ি জমিয়েছে সুদূর কানাডাতে। একটা জব নিয়ে ভালো আছে। সত্যি 3টা বছর কিভাবে যে কেটে গেল। সকাল হয়েছে, অনেক অফিসে যেতে হবে। রিদিশা আধা ঘন্টার মধ্যে ফ্রেশ হয়ে নিচে নেমে অফিসের দিকে রওনা দেয়। চোখ বুজে আল্লাহ বলে চিৎকার দেয় রিদিশা, আচ্ছা আমি কি মরে গেছি? মনে হয় ঝুলে আছি। আচ্ছা মরলে কি এমন ফিলিংস হয়? চোখ খুলতে কোমল কিছু ঠোঁট স্পর্শ করে। রিদিশা ভালো করে দেখে একটা ছেলে তাকে ধরে আছে। রিদিশা সিটকে সরে এলো। টাল সামলাতে না পেরে ছেলেটা পড়ে গেল। ছেলেটার ফোনটাও সিটকে দূরে গিয়ে পড়ে। ছেলেটা মাই ফোন বলে চিৎকার দেয়। হোয়াট রাবিশ! মাই ফোন? আপনি আমাকে কিস করলেন কেন? বজ্জাত লোক কথাকার! মেয়েদের দেখলে অসভ্যতামি করে ধান্দা, তাই না? এখন ঢং করে মাই ফোন বলে চিল্লাচ্ছেন। রিতেশা সবগুলো কথা বাংলায় বলেছে, তাই এই কানাডিয়ান ছেলেটি আগা মাথা কিছুই বুঝতে পারেনি। ছেলেটি বুঝতে না পেরে ইংরেজিতে বলল, সরি, আমি আপনার কথা বুঝতে পারিনি। রিতেশা চারপাশে তাকিয়ে জিভ কাটে। সে কেন বারবার বাংলা ইউজ করছে? এর সাদা পিলেগুলো তো বাংলা বোঝেই না। রিতেশা আবার ইংরেজিতে বলল, আপনি কোন সাহসে আমার টাচ করেছেন? আবার কিছু করেছেন? ছেলেটা মেঝেতে বর দিয়ে উঠে বলে, পাগলের মতো কথা বলবেন না। আমি আপনাকে কিস করার কোনো ইচ্ছে ছিল না। আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আপনি ধাক্কা দেওয়ায় আমার ফোন পড়ে যাচ্ছিল, সেটা ধরতে গিয়ে আপনি আমার গায়ে এসে পড়েছেন। আমার নতুন ফোনটা গেল। যদিও দোষটা রিদিশারি ছিল, তবুও সে স্বীকার না করে বলল, কি আমাকে পাগল বললেন? আপনাকে ফেলে দিয়েছি বেশ করেছি। অন্তর মতো ফোনের দিকে তাকিয়ে হাঁটলে মানুষ তো ধাক্কা খেয়ে পড়বেই। আপনাদের মতো পাগলের ফোনগুলো নষ্ট হওয়াই ভালো। নেক্সটে চোখ উপরে তুলে হাঁটলে ফোন সহ আপনাকেও ফেলে দিব। আমি আজকেই লিস্ট দিব আপনার নামে। রিদিশা ঘটঘট করে উপরে হাঁটা দেয়। এরিক চেয়ারে ঝুলিয়ে তা যাওয়ার দিকে তাকিয়ে আছে।
কি মেয়ে বাবা, আমায় ধাক্কা দিল, আবার ফার্স্ট কিস শুরুও করলো। আমার ফোন ভাঙলো, এখন আমার উপরে বাঘের মতো গর্জন করছে। ফোনটা খণ্ড খণ্ড হয়ে নিচে পড়ে আছে। শিট, আমার নতুন ফোনটা শেষ করে দিল। যাই হোক, আমি এখন আরেকটা কিনবো। এরিক নিজের কেবিনে গিয়ে বসলো। তখন একটা ছেলে এসে বলল, স্যার, একটা মেয়ে আপনার সাথে দেখা করতে চায়। এরিক ভাঙা ফোনটা ড্রয়ারে রাখলো। আয়েসি ভঙ্গিতে চেয়ারে বসে ঘুরল একবার, দাপটের সাথে জবাব দিল, মেয়েটা কি আমাদের কোম্পানির নাকি বাহিরের? আমাদের কোম্পানির। তাহলে পাঠিয়ে দাও। এরিক ঘুরে গেল চেয়ার নিয়ে। ছেলেটাও মাথা নিচু করে চলে গেল। গিয়ে মেয়েটিকে বলল, আপনি এখন যেতে পারেন। মেয়েটি চোখে মুখে খুশিতে জিলিক দিয়ে উঠল। সে যেন এটার জন্য অপেক্ষা করছিল। এখন বুঝবে মজা। ধন্যবাদ জানিয়ে চট করে দরজায় নক করলো মেয়েটি। ভিতরে এরিক কণ্ঠ গম্ভীর বানিয়ে বলল, কামিন। আসার নির্দেশ পেয়ে মেয়েটি তাৎক্ষণিক দরজা ঠেলে ঢুকল। মুখে এক টুকরো হাসি ফুটিয়ে বলল, স্যার, আমার একটা অভিযোগ আছে। আমাকে একটা ছেলে ধাক্কা দিয়েছে একটু আগে। তার উপর আবার সাথে খারাপ ব্যবহার করেছে আমার সাথে। এরিক কথাটা শুনে শট করে স্যার ঘুরালো। চোখ দুটো বড় বড় করে রাগী গলায় বলল, ইউ। চোখ কোটো থেকে বেরি হয়ে যাওয়ার মতো অবস্থা রিদিশার। এখন তো সে সোরের কাছে বিচার চাইতে এসেছে। মুখ থেকে কোনো আওয়াজই বের হচ্ছে না। ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে সে। এখন যদি স্যারের সাথে খারাপ ব্যবহার করাতে চাকরিটা খেয়ে দেয়। রীতি, প্রতিবার গড়বড় করিস তুই। এবার মতো বাঁচিয়ে দাও আল্লাহ। ভুলেও করা কারোর সাথে লাগবো না। একদম ভালো হয়ে যাব। এরিক রিদিশার পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করছে। মেয়েটা হালকা কাঁপছে। এবার এরিক বাঁকা হাসলো। এবার মজা বোঝাবো তোমায়। স্যার ঘুরিয়ে বলল, হ্যাঁ বলুন বলুন। রিদিশা আমতা আমতা করছে। অতি কষ্টে তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করলো, এ মানে আপনি এখানে কেন? স্যার কোথায়? এরিকের মুখের হাসি প্রসারিত হলো। উৎপন্ন চিত্তে জবাব দিল, আমি কোম্পানির মালিকের ছেলে। কোম্পানিটা আমাদের। আজ থেকে আমি জয়েন করেছি। আর ফেলিক্স ছিল, সে আমেরিকা চলে গেছে। তো আপনি কে? আপনার নাম কি? রিদিশা চোখ রসগোল্লার মতো করে এরিকের দিকে তাকিয়ে আছে। আজ কোম্পানির মালিকের ছেলেকে গালাগালি করা তার কপালে যে কি আছে আল্লাহ জানে। রিদিশা কুলকুল হয়ে ফেলে চলবে না। এই অসভ্য ছেলেকে দেখিয়ে দে তুই কি জিনিস। রিদিশা চেহারাটা স্বাভাবিক করে বলল, আমার নাম রিদিশা। সবাই রীতি বলেই ডাকে। এরিক মুখটা কুঁচকে অতি কষ্টে উচ্চারণ করলো, রিদিশা। রিদিশা উজবুকের মতো এরিকের দিকে তাকালো। তার এত সুন্দর নামটাকে কি বলছে ছেলেটা? বাংলাদেশে থাকতে সবাই রীতি, রিদ, দিশা যাই বলতো, মানা যেত। এ তো নামটাকে একদম করলার জুস বানিয়ে ছেড়ে দিয়েছে। রিদিশা চেঁচিয়ে বলল, হোয়াট রিদিশা? রিদিশা না, রিদিশা। রিদিশা। রিদিশা হবে। আপনি আমার নামটাকে কি উল্টাপাল্টা করে ফেলছেন বলুন তো? একদম আরশোলার চেহারার মতো বানিয়ে ফেলেছেন। সি। এরিক বিরক্ত হলো। বিরক্তিতে শব্দ উচ্চারণে বলল, তুমি নিশ্চয় বাংলাদেশি? আমি শিওর বাংলাদেশি মানুষদেরই এমন আজব নাম থাকে। আমার গ্র্যান্ডমায়ের নামটাও এমন আজব। কত অদ্ভুত নাম, রিদিশা। রিদিশা সব কিছু বলে রেগে তেড়ে গেল। ঘুষির মতো দেখিয়ে বলল, আরেকবার নাম বিকৃতি করলে একটা ঘুষি দিয়ে বৃন্দাবন পাঠাবো। আবার বাংলাদেশকে অপমান করছেন। আপনি তো আচ্ছা পাগল লোক। বলুন, রিদিশা। রিদিশা। এরিক আবারও কষ্ট করে ভাঙা ভাঙা উচ্চারণ করলো, রিদিশা। রিদিশা বিরক্তিতে কপাল চাপড়ালো। এই ছেলে তার নামে মশলা লাগাচ্ছে। তবু হাল না ছেড়ে আবার বলল, আর একটু ভালোভাবে বলুন তো, রিদিশা। এরিক আবার হাসি দিয়ে বলল, রিদিশা। রিদিশা হাফ ছেড়ে দাঁড়ালো। যাই হোক, একটু তো উন্নতি হয়েছে। এবার এরিক বাঁকা হেসে বলল, তো মিস রেদিশা, আমি আপনাকে রেদি বলে ডাকবো? সো এখন আপনাকে কি করা উচিত? কোম্পানির ভবিষ্যৎ মালিকের সাথে খারাপ ব্যবহার করা ও তার ফোন ভাঙার অপরাধে কি শাস্তি দেওয়া উচিত বলুন তো? রীতি সেই ভয়টাই এতক্ষণ পাচ্ছিল। তবুও অপরাধী শুরু বলল, আমি কি জানতাম আপনি এখন ফেলিক্স স্যারের জায়গায় জয়েন করেছেন? এরিক ব্রু নাচিয়ে বলল, ও আচ্ছা, জানলে কি করতেন? রিদিশা কোনো কথা না বলে উল্টা দৌড়ে পালালো। এই ছেলে একটার পর একটা প্রশ্ন আমাকে করেই যাচ্ছে। এরিক উজবুকের মতো তাকিয়ে আছে। মেয়েটা পালিয়ে গেল কেন? রিদিশা তার স্যারের কেবিনে গিয়ে হাঁপাতে লাগলো। ইথান রিদিশাকে এভাবে হাঁপাতে দেখে বলল, হে রিদি, আর আরিও ওকে? তুমি লেট করে এসেছ আর এখন হাঁপাচ্ছ কেন? রিদিশা ঠিকমতো নিজের জায়গায় বসে দম নিয়ে বলল, স্যার, আই এম ওকে। আসলে ফেলিক্স স্যারের কাছে গিয়েছিলাম একটা ডকুমেন্টস নিয়ে। ইথান তখন ভেবে বলল, কিন্তু ফেলিক্স তো চলে গেছে। এখন এরিক কোম্পানির সব দায়িত্বে আছে। ও
ও, এই ব্যাটার নাম এরিক? নিজের নামের কি সে আসছে আমার নাম বিকৃতি করতে? রিদিশার ডোক গিলে বলল, হ্যাঁ স্যার, ওনাকে দেখেই এসে পড়েছি। ইথান রিদিশার দিকে অদ্ভুত চোখে তাকালো, তারপর নিজের কাজে আবার মনোযোগ দিয়ে বলল, যাই হোক, ফাইলগুলো তাড়াতাড়ি কমপ্লিট করো, বিকেলে একটা গেট টুগেদার পার্টি আছে। রিদিশা আচ্ছা বলে কাজে লেগে পড়ল। ইথান স্যার খুবই ভালো মানুষ। 2 বছর ধরে ইথান স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিদিশা। বিকেলে পার্টিতে প্রায় সবাই কর্মকর্তারাই উপস্থিত ছিল। পার্টিটা ছিল এরিকের জন্য। এরিকের বাবা তার ছেলেকে পরিচয় করিয়ে দেয় সবার সাথে। এরিক খেয়াল করলো রিদিশা একটা লং কুর্তি পরেছে, দেখতে অপরূপ লাগছে। এরিক রিদিশার দিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নেয়। তার বাবাকে গিয়ে কি যেন বলে। তখন এরিকের বাবা রিদিশার কাছে গিয়ে বলে, আজ থেকে এরিকের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট তুমি। কথাটা শোনা মাত্র রিদিশার মুখ বাংলা ভাষার মতো হয়ে যায়। এই শয়তান ছেলে তাকে ছাড়বে না, এখন রিভেঞ্জ নেওয়ার জন্য তার ফিয়ে বানিয়েছে। এরিক মিটি মিটি হাসছে। রিদিশা ইথানের কাছে গিয়ে কাঁদো কাঁদো হয়ে বলে, স্যার আমি তো আপনার ফিয়ে, কিন্তু এখন উনি কি বলল? ইথান হাসি মুখে বলল, সমস্যা কি রিদিশা? এরিক অনেক হেল্পফুল মানুষ, আর মানুষের সাথে মিশতেও পারে ভালো। রিদিশার এখন হাত পা ছুঁড়ে কাঁদতে কাঁদতে বেহুশ হতে ইচ্ছে করছে। কি করে বোঝাবে কবিশ এরিক তাকে শাস্তি দেওয়ার জন্যই ফিয়ে বানিয়েছে। এরিকের খুব আনন্দ লাগছে রিদিশার মুখ দেখে। এবার বোঝাবো এরিক কী জিনিস, আমাকে অপমান করছে তাই না? রিদিশার চোখ পাকিয়ে এরিকের দিকে তাকায়। এরিক আশপাশে তাকিয়ে দেখলো কেউ দেখছে কি না। তারপর রিদিশার পাশ দিয়ে যেতে যেতে বলে, সো রেডি বি রেডি। রিদিশা এবার তুই শেষ। এই ছেলে তোকে এবার শাস্তি করার জন্যই প্ল্যান করেছে। ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল রিদিশা। কিছুই ভালো লাগছে না। কাল থেকে কপালে যে শনি আছে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে। ফ্রেশ হয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। সে মুখে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। বাড়ির সামনে গিয়ে যে চেয়ারে বসলো রিদিশা, তখন বাড়ির মালিক এসে দাঁড়ালো। মহিলার বয়স হয়েছে, তবুও চেহারায় একটা জোয়ান ভাব। রিদিশা ভদ্রভাবে হেসে বলল, বসুন গ্র্যান্ডমা। মহিলা বসলেন, কিন্তু তার মুখটা খুবই মলিন। অন্যদিকে হাসি খুশি থাকে, কিন্তু আজকে কোনো কথাই বলছে না। এই ভদ্রমহিলাও বাংলাদেশি, আর রিদিশার নানির বেস্ট ফ্রেন্ড। উনি পড়াশোনা করতে কানাডা এসেছিল, কিন্তু এক কানাডিয়ান ছেলের সাথে বিয়ে করে থেকে গেছেন এখানে। সে তার এক হাজব্যান্ড মিলে এই বাড়িতে থাকে, আর 3 বছর ধরে রিদিশা তাদের সাথেই থাকছে। রিদিশা আহ্লাদি কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে গ্র্যান্ডমা, তোমার কি মন খারাপ? মহিলা রিদিশার দিকে তাকালেন। মেয়েটাকে তার বেশ লাগে। তিনি ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটিয়ে বললেন, অনেকদিন হলো ছোট নাতিটাকে দেখতে যাইনি। এখন শরীর আর কোলোই না, অথচ দেখ তারাও আমার খোঁজ নিল না রে। নাতিটা সামনে গেলে গ্র্যান্ডমা করে, অথচ একবারও এসে দেখলো না গ্র্যান্ডমা থাকে কোথায়। সবাই নিজের জীবন নিয়ে অনেক ব্যস্ত। আমি এই বুড়ি মরে গেলে বুড়োর কপালে দুঃখ আছে দেখিস। রিদিশা বুঝলো মানুষটার মন খারাপ। বয়স হয়েছে, তারও তো ইচ্ছে করে কারোর সাথে বসে গল্প করতে, অথচ পরিবার ছেড়ে এত দূরে একা একা থাকছেন। রিদিশা হাসি দিয়ে বলল, তুমি চিন্তা করো না বুড়ি, তুমি এত তাড়াতাড়ি কোথাও যাচ্ছ না, আর বুড়োর জন্য আমি আছি না। মহিলা ফোকলা দাঁতে হেসে উঠল। কি মায়াময় সে হাসি। রিদিশা অপলক চেয়ে থাকলো সে হাসির দিকে। এরিকের কেবিনে ঢুকতে একটা মেয়ের সাথে কিস করা অবস্থায় দেখে সিটকে বেরিয়ে এলো রিদিশা। আগে ভেবেছিল এই ছেলে পাজি, কিন্তু এখন দেখছে চূড়ান্ত লুচু। শব্দ পেয়ে এরিক আর মেয়েটা চমকে ওঠে। এরিক মেয়েটিকে ছেড়ে দিল, ফাইলগুলো নিয়ে চলে যাওয়ার নির্দেশ দিল। মেয়েটি যেতে চাইল না, কিন্তু এরিক জোর করে পাঠিয়ে দেয়। মেয়েটি মুখ কালো করে বেরিয়ে যায়। দরজার পাশে রিদিশাকে দেখে বলল, ম্যানারলেস, নক করে ঢুকতে হয় জানো না? আর এ সময় আসা কী দরকার ছিল? রিদিশা অবাক হলো, তেতে উঠে বলল, আমি আমার টাইম মতোই অফিসে এসেছি। আপনারা যেভাবে দরজা খুলে রেখে উল্টাপাল্টা কাজ করছিলেন সেটা কে জানবে? তখনই ভিতর থেকে এরিক বেরিয়ে আসে। বিদেশি মেয়েটাকে চোখের ইশারায় বেরিয়ে যেতে বলল। রিদিশার আগে চোখে মেয়েটার দিকে তাকিয়ে আছে। তাকে অপমান করলো, এর শোধ নিয়েই ছাড়বে। মেয়েটা বিড়বিড় করতে করতে চলে গেল। এরিক রিদিশার দিকে তাকিয়ে ভিতরে চলে যায়। রিদিশার আগে গজগজ করতে গিয়ে এরিকের কেবিনে নিজের চেয়ারে বসলো। এরিক রাগের গলায় বলে উঠল, এই যে আন্টি, আপনি নক না করে এসেছেন কেন? রিদি চমকে উঠল। চারপাশে তাকিয়ে দেখলো রুমের মধ্যে তো কেউ নেই। রিদি রেগে বলল, আপনি কাকে আন্টি বলছেন? এরিক বাঁকা হাসলো, চেয়ারে গায়ে দিয়ে ঘুরলো কয়েকবার, তারপর চোখ বন্ধ করে বলল, আপনার ডিটেলসে দেখলাম আপনি আমার 3 বছরের বড় সিনিয়র, তাই আন্টি ডাকছি। রিদিশা এবার অবাকের সপ্তাহাকাশে উঠল। এই ছেলে তার 3 বছরের ছোট, তা দেখে তো বোঝার উপায় নেই। আর খেয়ে খেয়ে শরীরে একদম ফিট রেখেছে। রিদিশা খুশি হলো, যাক সে সিনিয়র, এখন কথা বেশি বলে দিবে একটা দমক। এরিক দড়ি মেরে বলল, কি হলো আন্টি, কই হারালেন? রিদিশা আবার রেগে দাঁড়িয়ে বলে,
আপনি আমাকে আন্টি বলছেন কেন? তো কি ডাকবো? রিদিশা কিছুক্ষণ ভেবে বলে, সিস বা সিস্টার না হয় নাম ধরেও ডাকতে পারেন, তবুও আন্টি বলবেন না, খবরদার। এরিক বাঁকা হেসে বলল, আচ্ছা মিস রেদি, আপনি আমার ইম্পর্ট্যান্ট টাইম নষ্ট করেছেন। নক না করে ঢুকেছেন, তাই 53টা ফাইল সব কমপ্লিট করতে হবে আজকে আপনার। রিদিশা চোয়াল জ্বলে গেল। নিজেরা দোষ করে তাকে শাস্তি দিচ্ছে। এই ছেলে পেয়েছেটা কি? রেগে স্পষ্ট বাংলায় বলবো, শালা লুচু কোথাকার, অফিসে বসে লুচুগিরি করবে আর মানুষকে শাস্তি দিবে না? এরিক বাংলা না বুঝে বলল, হেই, বাংলা বলবেন না প্লিজ, ইংরেজিতে বলুন। রিদিশার কিছুই বলল না, মুখ বেঞ্চি কেটে কাজ শুরু করলো। এতগুলো কাজ কমপ্লিট করতে করতে আজ তার জানে পানি পানি হয়ে যাবে। এরিক মনে মনে হেসে বলল, রাখলে মন্দ লাগে না সিনিয়রকে। সিনিয়র আসলেই পেশামুখো সিনিয়র, কিউট সিনিয়র। কাজ করতে করতে হাঁপিয়ে গেছে রিদিশা। এই এরিকের বাচ্চা তার জীবনটা তেজপাতা করে দিবে। এদিকে এরিক রিদিশার সামনে এসে বলল, উঠো। রিদিশা বিরক্তিতে কপাল কুঁচকালো। বিরক্তিতে শব্দ করে বলে উঠল, কেন উঠবো? এরিক ডেস্কে হেলান দিল। বাবলেশহীনভাবে বলল, আমি তোমার বস, তুমি আমার ফিয়ে, সো আমি যা বলবো তুমি তাই করবে সিনিয়র। চলো এখানে, আমার সাথে চলো, ফলো মি। রিদিশা রাগে উঠে দাঁড়ালো। লুচু একটা ছেলে, খালি মেয়েদের দেখলে লুচুগিরি করে। আমার সাথে একবার লাগতে এসো, দেখো আমি কি করি। এরিক হাসছে। রিদিশা তার পিছনে না গিয়ে ইথানের কেবিনে গেল। রিদিশা ইথানের কেবিনে গিয়ে অবাক হলো, কারণ সকালে এরিকের কেবিনে যে মেয়েটাকে দেখেছে সে এখন ইথানের কেবিনে পিয়ের জায়গায় বসে কাজ করছে। এরিক রিদিশাকে এখানে ইথানের কেবিনে যেতে দেখে কপাল চাপড়ালো। হায় উপরালা, এই মেয়েকে নিয়ে যে আমি কি করি, এখন আবার কোন সিন ক্রিয়েট করবে কে জানে। কী ব্যাপার রিদিশা, তুমি আমার কেবিনে কেন? কোনো প্রবলেম হয়েছে নাকি? রিদিশাকে মেয়েটার দিকে তাকিয়ে বলল, স্যার এই মেয়ে আপনার কেবিনে কেন? ইথান আবারও হেসে মেয়েটির দিকে ঘুরে বলল, মিট মাই নিউ ফিওনা। ফিওনা মেয়েটে একবার আরশোকে রিদিশার দিকে তাকালো। মুখ বেংসি কেটে কাজে মনোযোগ দিল। রিদিশা মুখটা কালো করে বলল, স্যার এখন কাজের সময়, কিন্তু এরিক স্যার আমাকে কাজ করতে না দিয়ে কোথায় যেন নিয়ে যাচ্ছে। এরিক তখন ভিতরে প্রবেশ করে বলল, হে ব্রো, আসলে আমার একটা দরকারি কাজ আছে। মিস রেদিশা তো আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই ওনাকে নিয়ে যাচ্ছি। কিন্তু উনি আপনার কেবিনে কেন এসেছে? আমার সাথে নাকি কাজ করবে না, আপনার এখানে এসেছে তাই? ইথান একটু অসন্তুষ্ট হলো। রিদিশার দিকে কঠোর চোখে তাকালো। রিদিশার প্রাণ পাখি যেন উড়ে যায় যায় অবস্থা। এই 2 বছরও ইরানের কঠিন রূপের সাথে তার পরিচয় হয়নি, তাই কিছুটা ঘাবড়ে গেল। ইথান কঠোর কণ্ঠে রিদিশাকে হুকুম দিল, দেখুন মিস রিদিশা, আপনি আমার সাথে 2 বছর কাজ করেছেন, কোনো কাজ পালনে কখনো অমান্য করেননি। তাই এরিক যা বলে তাই করুন, না হলে আমাদের কোম্পানি এই পদের জন্য অনেক লোক পেয়ে যাবে। রিদিশা আটকে উঠল। একেবারে চাকরি খেয়ে দেওয়া ধান্দা করছে। আল্লাহ, আমার মাথায় রাখা উচিত ছিল এই বজ্জাত এরিকের মিথ্যা কথাই সবাই বিশ্বাস করবে। এরিক বাঁকা হেসে বলল, ফলো মিস রিদিশা। রিদিশা আবারও খেপে ওঠে। ইচ্ছে করে তার নামটাকে বিকৃতি করছে এই বান্দা। রাগে গজগজ করতে করতে এরিকের পিছনে হাঁটা দিয়ে বলল, এই যে আমি তোমার সিনিয়র, তাই সিনিয়রদের সাথে ভালো ব্যবহার করতে হয় জানো না? আমার নাম ইচ্ছে করে বিকৃতি করবে না, আর নেক্সট আমার সামনে কোনো মেয়ের সাথে অসভ্যতামি করবে না। এরিক হেসে বলল, কেন, তোমার কি জেলাসি হয় নাকি? রিদিশা চমকালো এরিকের কথায়। ছেলেটা পাগলের মতো কি বকছে? খিলখিলিয়ে হেসে উঠল রিদিশা। এরিক মন্ত্রমুগ্ধের মতো দেখতে রিদিশার হাসি, ডিম্পল পড়া গাল দুটোতে অদ্ভুত মায়া মায়া ভাব। হাসলে রিদিশাকে একদম নিষ্পাপ বাচ্চাদের মতো লাগে। রিদিশা হাসতে হাসতে বলল, তোমার মতো জুনিয়রের রোমান্স দেখে আমার জেলাসি হবে কেন? আর তুমি আমার জুনিয়র ছোটো ভাই, তাই জেলাসি হওয়ার কোনো প্রশ্নই আসে না। এরিক বিরক্ত হয়ে বলল, আজব তো, বারবার বয়সের পার্থক্য টানছ কেন? 3 বছর কোনো ব্যাপারই না। আর ভাই বলবে না। এরিক মুখটা গোমরা করে গাড়িতে বসলো। বলাই ভুল হয়েছে, আমি ওর জুনিয়র। এখন কথা কথা খালি সিনিয়র জুনিয়র দোহাই দিবে। নিজের পায়ে নিজেই কুড়াল মারা এটাকেই বলে। এরিক গাড়ির গ্লাসটা নামিয়ে মাথাটা বের করে বলল, কি হলো মিস, দাঁড়িয়ে আছো কেন? বসো। রিদিশা এক হাতে তালু তো অপর হাতে তালু বসে বলল, গাড়িতে কেন বসবো, আমরা কোথাও যাচ্ছি? এরিক এতক্ষণে বুঝলো রিদিশার সমস্যা। অন্য কোনো মেয়েকে গাড়িতে ওঠার কথা বলে বিনা বাক্য বেয়ে উঠে পড়তো। এই মেয়ে প্রশ্ন করছে। এরিক বাবুক হয়ে বলল, চলো একটু মাইন্ড ফ্রেশ করে আসি। সারাদিন কাজ করে করে বোরিং হয়ে গেছি, এখন একটু হাওয়া খেয়ে আসবো, বেশি দূরে যাব না। রিদিশা পেছনের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। হাত বাড়িয়ে দরজাটা ধরতে যাবে তখনই এরিক বলে উঠল,
তোমাকে নিয়ে আমি কি করি? আল্লাহ বাঁচাও। এই মেয়ে তুমি পিছনে পড়ছো কেন? আমাকে কি তোমার ড্রাইভার মনে হয়? সামনে এসে বসো। এরিকের এক ধমকে রিদিশা চুপসে গেল। বাধ্য মেয়ের মতো সামনে এসে বসলো। রিদিশা উৎসুক করছে। তা দেখে এরিক বলল, কি হয়েছে মিস, কিছু বলবে? রিদিশা এই কথাটা শোনার অপেক্ষাতে এতক্ষণ ছিল। কাল বিলম্ব না করে নিজের প্রশ্নটা করেই দিল। আচ্ছা, তুমি কি মুসলিম? একটু আগে আল্লাহ বাঁচাও বললে যে? রিদিশার কথা শুনে এরিক জোরে গাড়ি ব্রেক কষল। রিদিশা ভয় পেয়ে যায়। গেলি রিদি, এবার তুই গেলি। সবসময় বেশি কথা না বললে তোর হয় না? এরিকের রাগি চাহনি দেখে রিদিশার অজ্ঞান হওয়ার মতো অবস্থা। প্লিজ ওয়ান মোর কিস। আরেকটা প্লিজ। ইথানের কথায় রেগে সিটকে সরে এলো ফিওনা। আঙ্গুল উঁচু করে রেগে বলল, লিসেন, তুমি এখানে বসে যে ড্রং করছো এগুলো এরিক জানতে পারলে আস্ত রাখবে না। আমাদের সব প্ল্যান তখন নষ্ট হয়ে যাবে। তাই ভালোই ভালোই বলছি, এটা অফিস। যখন তখন এটাকে বেডরুম বানাবে না। আই হোপ তুমি বুঝতে পারছো। ফিওনা উত্তরের জন্য ইথানের দিকে ব্যাকুল হয়ে তাকিয়ে আছে। কিন্তু ফিওনার আশায় জল ডলে দিয়ে ইথান বলল, দেখো, এই 4টা বছর ধরে আমি অপেক্ষা করছি। ধৈর্য ধরেছি অনেক। আর পারছি না আমি। কতভাবে এরিককে আমাদের সালে ফেলার চেষ্টা করলাম। ছেলেটা কিভাবে যেন টের পেয়ে যায়। এখন তুমি ভরসা, এরিককে নিজের দিকে টানো। ফিওনা চুপ করে শুনল। তারপর বিরক্ত হয়ে বলল, জাস্ট একটু কাছে যেতে ধরেছিলাম। বলেছিলাম এরিক স্যার চোখে কী যেন পড়েছে। সে আমার চোখে ফোন দিচ্ছিল। আমি কিছু করতে যাব তখনই ওই কী যেন নাম বাংলাদেশি মেয়েটা, রেদেশা, ও কেবিনে ঢুকে সব গন্ডগোল করে দিল। ওর জন্য আমার প্ল্যান সব ফ্লপে যাচ্ছে। ফিওনা কথা বলতে বলতে টেবিলে ঘুষি মারে। ইথান চুপ করে নেক্সট প্ল্যান সাজাতে থাকে। প্লিজ কাছে আসবে না, তুমি আমার জুনিয়র। রিদিশার কথায় এরিক বিরক্ত হয় প্রচুর। তবুও গাড়ির দরজাটা খুলে সরে আসে। রিদিশা যেন হাফ ছেড়ে বাঁচল। এরিক গাড়ির দরজা খুলছিল আর সেই কিনা কি ভাবছিল, আচ্ছা এখানে গাড়ি থামালো কেন? আমাকে কি গাড়ি থেকে নামিয়ে দিবে? রিদিশার ভাবনাকে সত্যি করে এরিক বলল, নামো গাড়ি থেকে। রিদিশা মুখটা আলাগোলা বাচ্চাদের মতো করল। আস্তে আস্তে ভদ্রভাবে বলল, স্যার, আপনি আমাকে নামতে বলেছেন কেন? আমি কি ভুল কোনো প্রশ্ন করেছি? এরিক বিরক্তিতে কপাল কুঁচকে বলল, তোমরা বাংলাদেশি মেয়েরা একটু বেশি বোঝাও। নামতে বলেছি নামো, এত কথা পেঁচাও কেন? রিদিশা অসহায়ের মতো এরিকের দিকে তাকালো। তারপর গাড়ি থেকে নেমে দাঁড়ালো। এরিক গাড়ি পার করে এসে রিদিশার সামনে দাঁড়ায়। রিদিশা অবাক হয়ে সামনে তাকিয়ে আছে। এরিক একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়েছে। আর সেই কিনা ভেবে ভয় পেয়েছিল। এরিক প্রসন্ন হেসে বলল, রেডি, চলো ভিতরে। রিদিশা এরিকের কথায় তাকিয়ে প্রশ্ন করল, এখানে কেন এসেছেন? এরিক রিদিশার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, ক্রিকেট খেলবো তো, তাই এসেছি। রেস্টুরেন্টে মানুষ কি করতে আসে, হ্যাঁ? আর একটাও বেশি কথা বলে নায়করা জলপ্রপাত থেকে ছুঁড়ে ফেলে দিব। এরিকের কথা রিদিশা ভয় পেল। এই ছেলের কোনো বিশ্বাস নেই। রাগের মাথায় ফেলেও দিতে পারে। রিদিশা মুখে আঙ্গুল দিয়ে চুপ থাকলো। এরিক হেসে বলল, এবার ঠিক আছে, চলুন মিস। এরিক রিদিশাকে নিয়ে একটা টেবিলে গিয়ে বসলো। ওয়েটারকে ডেকে কিছু খাবার অর্ডার দিল। ওয়েটার রিদিশার দিকে আর চোখে তাকিয়ে খাবার আনতে গেল, যা এরিকের নজর এড়ালো না। এরিক একটা কাশি দিয়ে রিদিশার দৃষ্টি আকর্ষণ করলো। তারপর বাম ভ্রুটা উঁচু করে জিজ্ঞেস করলো, গাড়িতে কি যেন জিজ্ঞেস করছিলে? আমি মুসলিম নাকি? রিদিশা মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝালো। এরিক টেডি স্মাইল দিয়ে বলল, অনেক বড় লম্বা কাহিনী, এটা শুনবে? রিদিশা আবারও মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। এরিক চোখ বুজে বলা শুরু করলো, আমার গ্র্যান্ডফাদা হলো এই কানাডিয়ান। তিনি খ্রিস্টান ছিলেন, কিন্তু আমার গ্র্যান্ডমা বাংলাদেশি এবং সে মুসলিম ছিল। গ্র্যান্ডমা পড়াশোনা করার জন্য কানাডা এসেছিল। গ্র্যান্ডপাপা ভার্সিটিতে গ্র্যান্ডমাকে প্রথম দেখে তারপর লাভ অ্যাট ফার্স্ট সাইট। সে গ্র্যান্ডমার প্রেমে পড়ে যায়। তারপর গ্র্যান্ডমাকে প্রপোজ করে, কিন্তু সে রিজেক্ট করে দেয়। গ্র্যান্ডমা বাংলাদেশে ছিল, তাই সে কানাডিয়ান কারোর সাথে নাকি সম্পর্কে জড়াবে না। এরপরেও আমার গ্র্যান্ডপাপা হাল ছাড়েনি। সে নানাভাবে গ্র্যান্ডমাকে পটানোর চেষ্টা করতে থাকে। অবশেষে একদিন গ্র্যান্ডপাপার অ্যাক্সিডেন্ট হয়। সেদিন নাকি গ্র্যান্ডমা পাগলের মতো হসপিটালে ছুটে গিয়েছিল। গ্র্যান্ডপাপাকে ধরে হাউমাউ করে কেঁদেছিল। তিনিও গ্র্যান্ডপাপার প্রতি দুর্বল হয়ে পড়েছিল। কিন্তু গ্র্যান্ডমা শর্ত রাখে গ্র্যান্ডপাপাকে মুসলিম হতে হবে, তাহলে সে বিয়ে করবে। আমার গ্র্যান্ডপাপাও তো এক পায়ে রাজি। সে তখন মুসলিম হয়ে গ্র্যান্ডমাকে বিয়ে করেছে। কিন্তু তারা আমাদের সাথে থাকে না, তারা তাদের সেই পুরনো বাড়িটাতেই থাকে। তারপর আর কি? এখন বলো আমি কোন ধর্মের? রিদিশা চিন্তিত হয়ে বলল, সবই বুঝলাম তুমি মুসলিম, কিন্তু তোমার নাম এরিক কেন? সুন্দর ইসলামিক নাম রাখতে পারতো না? এরিক জোরে হেসে দেয়। গজদার জিলিক দিয়ে ওঠে।
রীতিশা মুগ্ধ হয়ে সেই হাসি দেখে। এই বাদামি মনি আর বাদামি চুলওয়ালা ছেলেটা নিঃসন্দেহে সুদর্শন। এরিক হাসি থামিয়ে বলে, এরিক নামের অর্থ কি জানো? রীতিশা মাথা ডানে বামে নাড়িয়ে না বোঝায়, মানে সে জানে না। এরিক নিজের চমৎকার হাসি দিয়ে বলল, এরিক হচ্ছে আরবি নাম। এর অর্থ আছে অনেকগুলো, তবে সেরা অর্থ হচ্ছে বন্ধুত্বপূর্ণ, সক্রিয়, ভাগ্যবান, আনন্দদায়ক, স্বাভাবিক। আমার বাবা আধুনিক হয়ে এই নাম রেখেছেন, তবে আরবি নামই রেখেছেন। তুমি এরিক নামের অর্থই জানো না, আবার আমার সাথে ঝগড়া করতে আসো? সিনিয়র আমার উচিত হওয়া ছিল। হৃদিশা আঙ্গুল উঁচু করে বলে, আরেকটা প্রশ্ন, একদম সত্যি উত্তর দিবে। এরিক চিন্তিত হয়। হৃদিশাকে বুঝতে না দিয়ে বলে, বলো কী প্রশ্ন? হৃদিশা হাতের তালুতে হাত ঘষে জিজ্ঞেস করে, তোমার সাথে আমার অ্যাক্সিডেন্টালি যখন কিস হয়েছিল তখন তুমি বলেছিলে আমি তোমার ফার্স্ট কিস চুরি করেছি, কিন্তু আজ যে তুমি ফিওনাকে কিস করেছিলে তার বেলা তুমি কি সবাইকে কিস করে বলো ফার্স্ট কিস? এরিক অবাক হয়ে বলল, আমি কখন ফিওনাকে কিস করলাম? আমার ফার্স্ট কিস তো তুমি চুরি করেছ। ওয়েট এক মিনিট, ফিওনা আমার কাছে কিছু ফাইল নিয়ে এসেছিল, তখন বলল এরিক স্যার আমার চোখে যেন কি পড়েছে, আমি ওর চোখে ফু দিচ্ছিলাম, তুমি সেটাকে কিস ভেবে বসে আছো? ও গড, গ্র্যান্ডপাপা ঠিকই বলে, বাংলাদেশি মেয়েরা একটু বেশি বোঝে, তিলকে তাল বানায়। জেলাসি হচ্ছে নাকি? রীতিশা মুখ বেঞ্চি কাটল। এরিক রীতিশার মুখ বেঞ্চি কাটা দেখে ঠোঁট টিপে হাসে। রাখলে সুন্দরই লাগে তিতা করলা সিনিয়রকে। এর মধ্যে খাবার এসে গেল। দুজনে কথা না বলে সে যে যার মতো খেলো। রেস্টুরেন্ট থেকে বেরোনোর সময় এরিকের কাছে ফোন কল আসে। সে আড়ালে গিয়ে কথা বলে রীতিশার কাছে আসে। রীতিশা জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়েছে এরিকের দিকে। যেদি, আমার একটা জরুরি কাজ পড়েছে, প্লিজ তুমি অন্য গাড়িতে করে চলে যাও না, আমার আর্জেন্ট যাওয়াই লাগবে, না হলে তোমাকে আমি ড্রপ করে দিতাম। হৃদিশা এরিককে হাসি মুখে বলল, প্রবলেম নেই, তুমি তোমার কাজে যাও, আমি একা চলে যেতে পারবো। এরিক রিদিশাকে বলে, ডিরেক্ট বাসা যাবে, অফিসে আর যাওয়া লাগবে না। রীতিশা মাথা নেড়ে সম্মতি বুঝিয়ে একটা গাড়িতে উঠে পড়ে। এরিক নিজের গাড়ি করে চলে যায়। রীতিশা আজ প্রফুল্ল চিত্তে বাসায় গেল। যতটা খারাপ এরিককে ভেবেছিল সে আসলে ততটা খারাপ না, তবে তার গ্র্যান্ডমা আর গ্র্যান্ডপাপার গল্পটা জোশ ছিল। রীতিশা গ্র্যান্ডমার সাথে কথা বলে টাওয়াল নিয়ে ফ্রেশ হতে গেল। অনেক কাজ বাকি। আরিশার ডাকে ঘুম ভাঙল সোয়াইবের। ফিরে তার দিকে তাকালো। সোয়াইব লক্ষ্য করলো আরিশার সলসল চোখে তার দিকে তাকিয়ে আছে। সোয়াইব তাড়াতাড়ি উঠে আরিশার কাছে গেল। দুহাতে আরিশার চোখে জল মুখে হাতের মধ্যে নিল ছোট মুখটা। পরম সৌহার্দ্যে ছোট ছোট চুমু খেলো আরিশার মুখে। তবুও আরিশার কান্না থামছে না। সোয়াইব আরিশাকে বুকে চেপে ধরল। আরিশা সোহাইবের হার্টবিট শুনতে পাচ্ছে। বুকের ভিতর তুফানের মতো জ্বর বইছে মনে হচ্ছে। সোহাইব শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, কাঁদছো কেন তুমি? আরিশা কিছু বলে না। সে দুহাতে সোহাইবের শার্ট খামচে ধরে কেঁদেই চলছে। কি হলো, মা কি আবার কিছু বলেছে? আরিশা হুহুক করে কেঁদে দেয়। ভিতরে কান্নারা দলা পাকিয়ে বেরিয়ে আসছে সোহাইবের কথায়। কাঁদতে কাঁদতে সোহাইবকে ছেড়ে দিয়ে বলে, মা বলেছে তোমাকে নাকি আবার বিয়ে করাবে। সোহাইব, একটা বাচ্চার জন্য তুমি আমায় ভুলে যাবে? বাচ্চা বারবার মিসক্যারেজ হয়ে যায়, এখানে আমার কি করার আছে বলো? তাহলে মা কেন আমার উপর দোষারোপ করছে? সে বারবার বলছে রিদিশা আপুই তোমার জন্য ভালো ছিল, আসলে আমি মনে হয় অপয়া, না হলে 3 বছর হয়ে গেল এখনও মাতৃত্বের স্বাদ নিতে পারলাম না। বারবার আশার আলো জ্বলে উঠেও নিভে যায়। রিদিশা আপুই তোমার জন্য বেস্ট ছিল, সেদিন যদি আপুকে কষ্ট না দিতাম। আরিশা কাঁদতে কাঁদতে হেসকে তুলে ফেলেছে। সোহাইব বা কী বলবে, তার কি ইচ্ছে করে না বাবা ডাক শুনতে? কিন্তু আরিশা এই নিয়ে 5 বার কনসিভ করেছে। দুর্ভাগ্যবশত প্রতিবারই মিসক্যারেজ হয়ে যায়। সোহাইব নিজেও হাঁপিয়ে উঠেছে এই ঘটনায়। তার মায়েরও বা দোষ কিসে? বুড়ো হয়েছে তারও তো শখ আহ্লাদ আছে। তার কি ইচ্ছে করে না অন্যদের মতো নাতনি নাতনি নিয়ে ঘুরে বেড়ানোর? সোহাইব আরিশার উপর বিরক্ত হয়ে বললে, তোমার এই ন্যাকা কান্না বন্ধ করবে? বিরক্ত হয়ে গেছি এসব শুনতে শুনতে, এক গান আমার আর ভালো লাগে না। সোহাইব হন হন করে ঘর থেকে বেরিয়ে যায়। আরিশা তার যাওয়ার ফানে তাকিয়ে চোখের অস্ত্র বর্ষণ করতে থাকে। আচ্ছা, একটা সন্তানই কি সব কিছু? রিদিশা কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। এই বিকেলে ঘুমটা জেগে বসেছে। তখনই মিসেস ময়ূরী আহসান, মানে বাড়ির মালিক, রিদিশার রুমে আসে। মেয়েটাকে দেখলে তার বড্ড মায়া লাগে। কত কষ্টই না সহ্য করেছে ছোট থেকে। শেষে কিনা নিজের বোনের জন্য ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিল। গ্র্যান্ডপার হাত বোলানোতে রিদিশা আরাম পেয়ে নড়ে চড়ে আরও ঘুমায়। হঠাৎই পুরুষালী কণ্ঠের ডাক, কেউ আসো বাড়িতে? এই সময় কে এলো? তিনি রিদিশাকে রেখে উঠে পড়ে। আস্তে আস্তে হেঁটে হেঁটে নিচে আসে। নিচে আসতে চোখে মুখে আনন্দ বয়ে যায়। এত খুশি সে গত 10 বছরে হয়নি। সামনে মানুষটা হাসি মুখে তাকিয়ে আছে ময়ূরের দিকে। সে দৌড়ে গিয়ে জাপটে ধরল ছেলেকে। মা বাবা আর ছেলে মিলে অনেকক্ষণ গল্প করলো। তারপর ইয়াসিন তার মা বাবার দিকে একটা গিফট প্যাকেট এগিয়ে দেয়।
হাসি মুখে তাদের উইশ করলো, হ্যাপি অ্যানিভার্সারি মা বাবা, আজ তোমাদের ৫৬তম বিবাহ বার্ষিকী। আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমার নাতি মনে করিয়ে দিয়েছে। ময়ূরী তার স্বামী থেকে তাকে ফোকলা দাদায় হাসলেন, একটু তৃপ্তির হাসি। ৫৫টা বছর কিভাবে কেটে গেল। কিছুক্ষণ পরে রিদিশা চোখ ডলতে ডলতে তার উপর থেকে নামে, গুম গুম কণ্ঠে ডেকে উঠল, গ্র্যান্ডমা। কিন্তু কোথাও কাউকে পেল না। ব্যাপার কি, সবাই গেল কই? সকালবেলা রিদিশা নিজের অফিসের জন্য বেরিয়ে যায়। কেবিনে ঢুকতে রিদিশা অবাক হয়, মন আজব হতে চেয়ে রয়। তুমি আসবে বলেছে হৃদয়। গানটি বাজছে এরিকের ফোনে। এরিক গানটি শুনছে। এরিক তো বাংলা বোঝে না, তাহলে বাংলা গান কেন শুনছে? এরিক চোখ বন্ধ করেই বলে, মিস, আজকেও পারমিশন নিয়ে ঢুকো না তুমি? রিদিশা হা করে তাকিয়ে আছে। চোখ বন্ধ করে কিভাবে এরিক তার অনুপস্থিতি বুঝতে পারল? রিদিশা আমতা আমতা করে বলে, সরি, খেয়াল ছিল না। এরিক গানটা অফ করে বলে, ওকে, তোমার সিটে গিয়ে বসো। রিদিশা নিজের সিটে গিয়ে বসে, কিন্তু কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি তো বাংলা জানো না, তাহলে বাংলা গান কেন শুনছিলে? রিদিশার কথা এরিক মুচকি হেসে বলল, গানটা আমার গ্র্যান্ডমার ফেভারেট এবং গানটার 2টা লাইন আমারও প্রিয়। আমার গ্র্যান্ডমাকে লাইন দুটোর মিনিং জিজ্ঞেস করতাম, পরে সে আমাকে এটা ইংরেজিতে বলেছে। সে দুটো লাইনের ইংরেজি পারি, তুমি শুনবে? রিদিশা মাথা নেড়ে সম্মতি যায়। এরিক চোখ বন্ধ করে বলে, দি মাইন্ড ইজ স্টিল লুকিং ফর এ ওয়ে, দি হার্ট সে ইউ উইল কাম। মন আজও পথ চেয়ে রয়, তুমি আসবে বলেছে হৃদয়। এত সুন্দর করে গিয়েছে এরিক, যে কেউ শুনলে মুগ্ধ হবে। এরিক চোখ খুলে রিদিশাকে বলে, আজ কাজ করতে ইচ্ছে করছে না, চলো নিউ কিছু ট্রাই করি। রিদিশা মুখ টিপে হেসে বলে, চলো, তোমার ওই ছাগলের মতো বড় বড় চুলগুলো কেটে ছোট করে দেই, তাহলে আরও হ্যান্ডসাম লাগবে। এরিক তেতে উঠে বলল, হোয়াট? ছাগলের সাথে তুলনা করলে আমাকে? তুমি জানো আমার এই চুলের জন্য কত মেয়ে আমার উপর ফিদা? রিদিশা বেংসি কেটে বলে, হ্যাঁ বুঝেছি, তবে হেয়ার স্টাইলটা চেঞ্জ করা দরকার। চলো, নতুন একটা কাট দিয়ে আসবে। এরিক হাই তুলতে তুলতে বলে, ওটা না হয় যাওয়ার সময় করব, চলো অন্য কিছু ট্রাই করি। আমাকে কিছু প্রশ্ন করো, আমি তোমাকে কিছু প্রশ্ন করব। চলো এটাই করি, আগে তুমি প্রশ্ন করো। রিদিশা কিছুক্ষণ ভেবে প্রশ্ন করে, আচ্ছা তোমার কাছে ভালোবাসা মানে কি, জুনিয়র? এরিক রেগে বলে, এই, তুমি আবার জুনিয়র সিনিয়র প্রসঙ্গ টানছো কেন? বলছি না এসব টানবে না। উই আর ফ্রেন্ডস, ওকে? রিদিশা মুখ বেঞ্চি কাটে, ফ্রেন্ড, তাও তোমার মতো জুনিয়রকে কখনো না। তবুও এরিককে দেখানোর জন্য হেসে বলে, ওকে, এখন বলো তোমার কাছে ভালোবাসার মানে কি? এরিক মনোযোগ দিয়ে ভাবে, তারপর চোখ বন্ধ করে অনুভব করার মতো করে বলে, ভালোবাসা হলো দাঁত ব্রাশের মতো, আমরা আমাদের প্রয়োজনেই দাঁত ব্রাশ করি, কাউকে দেখানোর জন্য নয়। এরিকের উদাহরণ শুনে রিদিশা বলদের মতো তার দিকে তাকিয়ে থাকে। এটা কেমন উদাহরণ? রাত ব্রাশ দিয়ে ভালোবাসার উদাহরণ? এরিক নিজেই হেসে কুটি কুটি হয়ে বলে, নিশ্চয়ই অবাক হয়েছ তাই না? রিদিশা মাথা নেড়ে সম্মতি দেয়। এরিক তখন বলে, এবার আমার প্রশ্ন করার পালা, তুমি কি কাউকে ভালোবাসো বা ভালোবাসতে? রিদিশার হাসি মুখটা গুমোট হয়ে যায়, মুহূর্তে মুখে আদা নেমে আসে। এরিকের বড্ড মায়া হয় মেয়েটার প্রতি। রিদিশার নিজেকে দাঁতস্ত করে বলে, ভালোবাসতাম একজনকে খুব, তার সাথে আমার বিয়েও ঠিক হয়েছিল, কিন্তু সে আমার ভাগ্যে ছিল না। এরিকের একটু মন খারাপ হলে পরক্ষণে খুশি হয়ে বলে, থাক, যা হয় ভালোর জন্যে হয়। একটা কথা মনে রাখবে, আল্লাহ যেটা তোমার থেকে কেড়ে নেয় সেটা তোমার ভাগ্যে নেই, যা ভাগ্যে আছে তা তোমার কল্পনা থেকেও সুন্দর। রিদিশা মুগ্ধ হয়ে এরিকের কথা শুনে একরাশ মুগ্ধতা নিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা তোমার জীবনের লক্ষ্য কি? এরিক রিদিশার দিকে তাকিয়ে চমৎকার হেসে বলে, আই ওয়াজ born টু লাভ ইউ, আই কাম ফ্রম হেভেন টু লাভ, আই উইল লাভ ইউ ইভেন আফটার আই ডাই। আমি জন্মেছি তোমাকে ভালোবাসতে, আমি ভালোবাসতে স্বর্গ থেকে এসেছি, আমি মরার পরেও তোমায় ভালোবাসবো। রিদিশা অবাক হয়ে জিজ্ঞেস করলে, সে চাতক পাখির মতো চেয়ে রইল উত্তরের আশায়। এরিক থতমত খেয়ে গেল রিদিশার কথায়। ভুল ভুল হয়ে গেছে বড্ড, ভুল জায়গায় সে ভুল কথা সঠিক কথা বলে ফেলেছে। এখন কি হবে, কি বলবে? এরিকের ভাবনার মাঝে দরজা কড়াঘাত পড়ল। মিহি একটা মেয়ে কণ্ঠ ভেসে আসে, মেয়ে কামিন স্যার। এরিক চকিতে দরজার দিকে তাকালো, এক টুকরো হাসি ফুটল মুখে। রিদিশাকে এড়িয়ে তাড়াতাড়ি বলল, ইয়েস কামিন। ফিওনা অনুমতি পেয়ে কিছু ফাইল নিয়ে ভিতরে আসে। এরিক হাঁপ ছেড়ে বাঁচল। রিদিশার আর জানা হলো না এরিকের কথার মানে। সেও নিজের মতো করে কাজে মনোযোগ দিল। এরিক ফিওনার সাথে কথা বলছে আর চোখে রিদিশার দিকে তাকাচ্ছে। রিদিশার অস্বস্তি হচ্ছে এরিকের চাউনিতে। ব্যাপারটা খটকা লাগছে ফিওনার, তবুও সে চুপচাপ দাঁড়িয়ে আছে। কথাটা তাকে কখনোই বলবে না এরিক, কারণ ও জানে আমি ওর সিনিয়র। তাহলে কথাটা কার জন্য ছিল?
এরিক আবেগেও যদি বলে তাহলেও আমি বুঝবো, দরকার পড়লে ওর থেকে দূরে চলে যাব। আর বেশি মাথা ঘামালো না রিদিশা, কিন্তু এরিক ফাইল থেকে মুখই তুলছে না। রিদিশার রাগ হচ্ছে পিওনার কাজকর্মে। একটা মেয়ে এতই সস্তা যে নিজে চেয়েছে ছেলেদের আকর্ষণ পাওয়ার চেষ্টা করে। পিওনা বিরক্ত হয়ে বলে, এরিক স্যার। নিজের নামের ডাক শুনে এরিক মাথা তুলে তাকায়, গলা গম্ভীর করে বলে, ইয়েস। পিওনা একগাল হাসি দেয়, এরিকের দিকে মায়াবী হাসিতে তাকিয়ে বলে, স্যার আজকে আমাকে কেমন লাগছে? বিরক্তিতে কপাল কুঁচকে আসে এরিকের। ধমক দিতে ইচ্ছে করছে, তবুও নিজেকে সংযত করে হেসে বলে, আপনি কি এখানে পার্লারে এসেছেন আন্টি? যে আগে বয়স্ক দেখাতো এখন মেকআপ করার পর কেমন লাগছে, বাচ্চা বাচ্চা লাগছে কিনা সেটা আমায় জিজ্ঞেস করছেন, নাকি আমাকে মেকআপ আর্টিস্টের মতো লাগছে? এরিকের কথা শুনে হু হু করে হেসে দেয় রিদিশা। এরিক রিদিশার দিকে চোখ পাকিয়ে তাকায়। রিদিশা এরিকে তাকানো দেখে চুপ করে মুখ টিপে হাসতে থাকে। অপমানে পিওনার মুখ লাল হয়ে গেছে। বেচারি এমন অপমান মনে হয় জীবনে হয়নি। তাড়াতাড়ি করে পাল্লিগুলো নিয়ে গটগট করে চলে যায়। রাগে ফুঁসতে ফুঁসতে ফাইলগুলো ডেস্কের উপর ছুঁড়ে ফেলে। ইথানের কাছে গিয়ে গলা ধরে ঝাঁকি দিয়ে বলে, আর কত অপমান সহ্য করবো তোমার জন্য? আর কত? অ্যান্সার মি। ইথান নিজের গলা ছাড়িয়ে নেয়, ফিওনাকে শান্ত করতে পিছন থেকে জড়িয়ে ধরে। গলার স্বর নিচে নামিয়ে বলে, দেখো কাজটা যত সোজা ভেবেছে তত সোজা নয়। এরিক বিদেশে থাকলে ওর কালচার কেমন যেন। বড় কথা হচ্ছে ও মুসলিম ধর্মীয়, ওদের ধর্মের শিক্ষা অন্যরকম। কিন্তু আজকাল কজন তা মানে? এই ছেলের ফ্যামিলি একে ছোটো থেকে এমন বানিয়েছে, মেয়েদের ধারে কাছে ঘেঁষতে দেয়নি। তাই ওর নিজের কারো উপর ফিলিংস না থাকলে তার কাছেও ঘেঁষবে না। ফিওনা ইথানকে ঝটকা মেরে সরিয়ে দেয়। ফুসফুস করতে করতে নিজের চেয়ারে বসে, দুহাতে মাথা চেপে ধরে, চোখ বন্ধ করে বলে, তুমি বুঝতে পারছো না কিছু। এরিক আমাকে কত কিছু বলে অপমান করেছে। রিদিশা তো শুনে খিলখিলিয়ে হেসেছে। রিদিশার প্রতি অ্যাটিটিউড হয়ে যাচ্ছে, সব হাতের বাহিরে চলে যাবে। ফিওনার কথায় ভাবনায় পড়ে যায় ইথান। সে রিদিশাকে পাঠিয়েছে যাতে এরিক তাদের হাতের মুঠোয় থাকে। আর রিদিশা এরিকের সিনিয়র, সে কি কখনো ওর সাথে রিলেশনে যাবে? এরিক যদি সত্যি রিদিশার প্রতি আসক্ত হয় তবে তো সব প্ল্যান ফ্লপে যাবে। মেয়েটা খুবই বুদ্ধিমতী, নিজের মনের কথা শুধু পাকাচ্ছে ইথান। ফিওনা হাত ধরে নাড়া দিয়ে বলে, কি ভাবছ? আমি আর অপেক্ষা করতে পারবো না। ইথান শয়তানি হাসি দিয়ে ফিওনার পাশে বসে। এবার বাজিমাত সে করবেই, হয় মরবে না হয় মারবে। রিদিশা এখন মূলগুটি। ফিওনা যাওয়ার পর রিদিশা হেসে ফেলে জোরে। এরিক রাগে চোখে তাকাতে গিয়েও পারে না। এত মিষ্টি হাসি থামাতে ইচ্ছে করছে না। সহজে হাসতে দেখে না মেয়েটাকে, তার চোখে মুখে বর পড়ে থাকে। এরিক বিমর্ষ চোখ বন্ধ করে বলে, তোমার হাসিতে রোজের উত্তপ্ত কিরণ ও তেজস্ক্রিয়তা নিমিষে ঠান্ডা হয়ে যাবে। তোমার হাসির সাথে বৃষ্টির ধ্বনিরও তুলনা হয় না। তোমার হাসিতে কাশফুল বনেও আন্দোলন শুরু হবে। তোমার হাসির শীতের শৈত্যপ্রবাহকেও হার মানাবে। তোমার হাসি পত্রজোড়া গাছেও সতেজতার সৃষ্টি করবে। মেঘলা আহমেদ। রিদিশার হাসি থেমে গেছে। অবাক চোখের বিস্ময় নিয়ে তাকিয়ে আছে সে। এই ছেলে এত সুন্দর কথা বলতে পারে, দেখলে মনে হয় না সারাদিন ঘেন ঘেন আর রাগারাগি ছাড়া তো কিছুই করে না। রিদিশার হাসি থেমে গেছে দেখে এরিক চোখ খুলে তাকায়। রিদিশার দিকে তাকিয়ে সর্বনাশ হয়ে গেল যেন। বিস্ময় বড় 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 আখিজগুলো সেই জন্য ডুবে গেল। সময়টা থেমে গেলে মন্দ হয় না। দুজোড়া চোখ এক হয়ে গেছে। রিদিশার স্তম্ভিত পিড়ে পেয়ে চোখ সরিয়ে নেয়। রাগে রাগে চোখে তাকানোর চেষ্টা করে বলে, এভাবে তাকিয়ে আছো কেন বাচ্চা? এরিক গোরের মধ্যেই বলে, তুমি এত সুন্দর কেন মেয়ে? আমার চোখ দুটো সার্থক হয়েছে তোমায় দেখে। ওগো বিদেশিনী, তোমার চোখ এত সুন্দর কেন? রিদিশা এরিকের কথা গায়ে না মেখে বলে, আমি সুন্দর কেন জানো? আমি ছোটবেলায় কেজি কেজি ফলমূল খেয়েছি, না খেতে পারলে চিবিয়ে ফেলে দিয়েছি। প্রচুর পরিমাণে গাজর খেয়েছি আর মশারি ছাড়া ঘুমিয়েছি, তাই মশা সব রক্ত নিয়ে আমায় সুন্দর বানিয়ে দিয়েছে। আর ছোটবেলায় কমলা খেয়ে খোসার রস চোখে দিয়েছি আর কেঁদে কেঁদে চোখ পরিষ্কার করেছি। তুমি সুন্দর হতে চাইলে এগুলো অ্যাপ্লাই করতে পারো। এরিকের মুখের ভাব পাল্টে যায়। চোখ মুখ কুচকে বলেছি, তুমি এতটা কেয়ারলেস? খেয়েছো ভালো কথা, কিন্তু কমলার খোসা, মশার কামড়, এগুলো কি? তুমি কি পাগল? রিদিশা হেসে বলে, হ্যাঁ আমি পাগল। তুমি ফিওনাকে এখানে নিয়ে আসো, তোমার সাথে কাজ হইও না, উল্টা ঝগড়াটে হয়ে গেছি। এরিক রিদিশার কথা শুনে অবাক হলো। পরক্ষণে হেসে বলল, আমাকে তুমি জগরুটো বানিয়েছ। মমও বলে আমি বেশি কথা বলি, খিটখিটে হয়ে গেছি। ওকে ফাইন, আমি দোষী। আমি বাংলাদেশে চলে যাব, তখন তো ঠিকই থাকবে। এরিকের মুখটা কালো হয়ে গেছে। দুঃখী দুঃখী গলায় বলে, শোনো মেয়ে, তুমি যেথায় থাকো না কেন আমি পিছনেই থাকবো। তোমার সাথে ঝগড়া না করলে আমার চলবে না। সারা জীবন ঝগড়া করবো জগরুটে রানী। রিদিশা ফুঁসে ওঠে। কিছু বলবে তার আগে একটা পুরুষ কণ্ঠ ভেসে আসে, হেই হোয়াটসঅ্যাপ।
রিদিশা আর এরিক একসঙ্গে তাকায়। রিদিশার মুখে হাসি চিলিক ফুটে ওঠে। এরিক দুজনের দিকে তাকিয়ে মুখ কালো করে ফেলে। চারদিকে নীরবতায় ঘেরা। দুজনের মুখে জলমলে হাসি। একজনের মুখে রাজ্যের আদার, আর আদার মুখের জন্য বাতাসেও যেন দুঃখ দুঃখ ভাব। রিদিশা নিয়মমাফিক ভদ্রভাবে দাঁড়িয়ে গেল। বিনম্র কণ্ঠে হাসি মুখে নীরবতা ভেঙে পড়ল। স্যার কেমন আছেন? দরজার ওপাশের ব্যক্তি প্রসন্ন হাসল। তার ঠোঁটের কোণের হাসিটা আরও কাছে ভালো ঠেকল না। ফেলিক্সের সশব্দে নিঃশ্বাস ছাড়ল। ভেতরে ঢুকতে ঢুকতে জবাব দিল, আমি ভালো আছি, কিন্তু তুমি এখানে কেন? তুমি তো ইথানের কেবিনে ছিলে। এরিক এতক্ষণে খেপে যায়। তার বাবার অফিস, ভবিষ্যতে তারই হবে। তার স্টাফরা কে কোথায় থাকবে এটা জিজ্ঞেস করার উনিকে। নিজের রাগ সংযত করে যাচ্ছে এরিক। এতদিনের কষ্ট মাটিতে মিশিয়ে দিলে চলবে না। তিল তিল করে সব সাজিয়েছে। মনের কোঠরিতে পরম যত্নে ধীরে ধীরে একটি ছবি এঁকেছে। দুজনে মিলে সব কিছু প্ল্যান করেছে। কত কষ্ট করেছে এই কটা বছর। এই 2টা বছর কাছে থাকতেও সে মন মতো দেখতে পারেনি, শুতে পারেনি। এই উটকো রাগের কাছে সে সব কষ্ট বৃথা যেতে দিবে না সে। রিদিশা প্রশ্নটা শুনে ঘাবড়ে গেছে। ফেলিক্স একটা চেয়ার টেনে আয়েশ করে বসল। সেই উত্তরের অপেক্ষায় তাকিয়ে আছে। এরিক জলমলে একটা হাসি দিয়ে চতুরভাবে বলল, আরে ব্রো, তুমি কবে দেশে এলে? তুমি না বললে আর ফিরবে না? কোনো সমস্যা হয়েছে নাকি? ফেলিক্স সন্দেহের দৃষ্টিতে এরিকের দিকে তাকালো। তার কথা এড়িয়ে গেল কেন? তাকে তো এরিক নিজেই জোর করে পাঠিয়েছিল। এরিক নিজে যখন অফিসে এলো, তাহলে তার বাবা কেন আমায় এত অনুনয় বিনয় করে দেশে ফিরালো? কি চলছে এদের মাঝে? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চেঞ্জ করে ফেলেছে। রিদিশার মেয়েটা খারাপ নয়, যথেষ্ট দায়িত্ববান। তবুও কেন এই কদিনে এত কিছু উল্টোপাল্টা হলো? আমি কি কোনো রহস্যে আটকে যাচ্ছি? এরিক আবার শুধালো, হে ব্রো, কই হারালে? ফেলিক্স চমকে ওঠে। নিজের ভাবনার জগৎ থেকে ছিটকে বেরিয়ে আসে। নিজেকে দাঁতস্থ করে ফিসেল হাসি দিয়ে বলল, কিছু না। আর এরিক শোনো, তোর আর কষ্ট করে কাল থেকে অফিসে আসতে হবে না। আমি কাল থেকে সব সামলাবো। আঙ্কেল আমাকে এত রিকোয়েস্ট করেছে যে আমি না এসে থাকতেই পারলাম না। তুই নাকি কাজ ঠিক মতো সামলাতে পারছিস না। তোর বাবা তোকে কত ভালোবাসেন, তোর সামান্য কষ্ট সহ্য হয় না তার। রিদিশা অবাক হলো ভীষণ। এরিক বলেছিল ফিলিক্স নিজে থেকেই চলে গেছে কোম্পানি ছেড়ে, কিন্তু এখানে তো দেখা যাচ্ছে পুরোই উল্টো। এরিক নিজেই ফেলিক্সকে দেশের বাহিরে পাঠিয়েছে। আবার তার বাবা কেন ফিরিয়ে আনলো ফেলিক্সকে? বড়সড় কিছু চলছে এদের মাঝে হয়তো। ফেলিক্সের কথা শুনে প্রচণ্ড মাত্রায় রাগ উঠেছে এরিকের। তার বাবাই কাজ করেছে। ফেলিক্স অফিসে থাকলে সে কিছুতেই সব ঠিকঠাক করতে পারবে না। বাবা এত বড় সর্বনাশ কেন করলো? আমার অফিসে আসতেই হবে, না হলে আমার সব শেষ হয়ে যাবে। এরিক কী করবে কিছু ভাবতে পারছে না। রিদিশার মুখের দিকে তাকালো এরিক। নির্মল কোমল একটা মুখ। মেয়েটা যেন কি ভাবছে? সেও কি আমার মতোই রহস্যের সুরাহা করতে চাইছে? ফেলিক্সের হাবভাব ভালো ঠেকছে না। ফেলিক্স একটু দেখার জন্য বলল, আচ্ছা এরিক, তো রিদিশা আপির সাথে কয়েকদিন কেমন কাজ করলি? এরিক উদ্ভট দৃষ্টিতে তাকালো ফেলিক্সের দিকে। ফেলিক্সের চোখে অসীম কৌতূহল। এরিক নিজের চিন্তিত ভাবটা প্রশ্রয় দিল না আর। মুখটা আবার স্বাভাবিক করে বলল, ভালোই। রিদি অনেক ভালোই মেয়ে, আর তার কাজের দক্ষতাও ভালো। ফেলিক্স খোঁচা মেরে বলে, রিদি কেন বলছিস? তো সিনিয়র হয়, আপু বলে রাখবি। রিদিশা আর চোখে এদের প্রশ্ন উত্তর দেখে যাচ্ছে। সব তার মাথার উপর দিয়ে যাচ্ছে। এরিক একবার রিদিশার মুখটার দিকে তাকায়। এই মুখে তাকালেই যেন হাজার প্রশান্তি অনুভব হয়। বাঁকা হাসিতে কথা সরে এরিক, দেখো ব্রো, কোম্পানিতে আমি পদে তার সিনিয়র। এখানে বয়সের ব্যাপারটা টানছো কেন তুমি? আমি ঠিক বুঝতে পারছি না। আমি তার বস, সো তাকে আপু ডাকার প্রশ্নই আসে না। ফেলিক্স চোখ জোড়া স্বাভাবিক করে রিদিশার দিকে ঘুরল। এতদিন কোথায় পানি কোথায় গিয়েছে? এই জন্যই আঙ্কেল এত আর্জেন্ট ডেকেছে, নাকি অন্য কোনো কিছু আছে? ফেলিক্স উঠে দাঁড়ালো। এরিক আর রিদিশাকে উদ্দেশ্য করে বলে, যাই হোক, আমি আজকে রেস্ট নেব, তোমরা থাকো। আর রিদিশা, তুমি তো আমাকে চেনো। আই হোপ আমার সাথে কাজ করতে তোমার সমস্যা হবে না। এরিক, কাল থেকে তো ছুটি, আমি আসি। ফেলিক্স দরজাটা খুলে চলে যায়। এরিক অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে ফেলিক্সে যাওয়ার দিকে। রিদিশা এরিকের দিকে তাকাতে আটকে উঠল। জিজ্ঞেস করবে কেন এমন হচ্ছে? চোখগুলো এত লাল কেন হয়ে আছে? অ্যালার্জি সমস্যা আছে নাকি? রিদিশা ভয়ে তোতলাতে তোতলাতে জিজ্ঞেস করে, স্যার, আপনার চোখ লাল হয়ে গেছে কেন? অ্যালার্জির সমস্যা আছে? রিদিশার কথায় এরিকের রাগ তুঙ্গে উঠল। এতক্ষণে জমিয়ে রাগ রিদিশার উপরেই ঝাড়বে। এরিক খুব জোরে রিদিশাকে ধমক দিল, এই, আপনি বলছো কেন? ভয়ে কেঁপে উঠল রিদিশা। কেবিনের বাহিরে শব্দ গেলে শিওর সব স্টাফরা এখানে ভিড় জমাতো। কোনো কানায় এই ধমক খেলে কানে শুনতে পাবে শিওর। রিদিশা ভয়ে চুপ করে আছে। তা দেখে এরিক চিবিয়ে চিবিয়ে বলে, খুব মজা লাগছে তাই না? আমাকে তো তোমার সহ্যই হয় না, সারাদিন ফেলিক্স স্যার করতে। নাও, চলে এসেছে সে। এবার তোমার শান্তি। আমার এই 2 বছরের কাঠখড় পোড়ানোর সব কিছুতেই পানি ঢেলে দিল বাবা।
আজ বাসায় গিয়ে তার সাথে আমি কথা বলবো। কেন নিজের ছেলে থাকতে অন্যকে কোম্পানিতে বসাবে? আমি কি অযোগ্য? এই, তোমার কি আমাকে অযোগ্য মনে হয়? আমি একজনের জন্য এত কিছু করছি, শুধুমাত্র একজনের জন্য। সে কেন আমাকে বোঝে না? সে কেন অবুঝের মতো করে? কেন? এই 2টা বছর তার পিছনে পড়ে আছি, সে আমার দিকে ঘুরেও তাকায় না। কত মেয়ের প্রপোজাল আমি রিজেক্ট করেছি, চাইলে কত রিলেশনে করতে পারতাম, কিন্তু আমি অপেক্ষা করেছি শুধু তাকে আমি হালালভাবে চাই। অথচ তার সামনে গেলে আমার হাত পা অবশ হয়ে আসে। তার সাথে কেন আমি স্বাভাবিক হতে পারি না? আমি কেন তাকে বলতে পারি না সে তো অবুঝ নয়? কেন বুঝবেন আমাকে? এই রীতি, বলো না, আমি কি দেখতে খারাপ? রীতিশা হতবাক হয়ে গেছে, দিশাহারা লাগছে তার। এরিককে এরকম করে কথা বলতে কখনোই দেখেনি। রীতিশা কি না ভাবতো এরিক তার উপরে দুর্বল হয়ে যাচ্ছে, কিন্তু এরিক 2 বছর ধরে একজনকে ভালোবাসে। নিজের ভাবনার জন্য নিজেকেই গালমন্দ করে রীতিশা। এরিক কাঙ্ক্ষিত উত্তর না পেয়ে আবারও বেছেন করে প্রশ্ন করল, আমি কি সত্যি দেখতে কুৎসিত? খুবই বাজে চেহারা? রীতিশা তাৎক্ষণিক মাথা দুদিকে নাড়িয়ে না বোঝালো, গলা নরম করে শান্ত হয়ে বলল, তুমি দেখতে খারাপ কেউ কি বলেছে? তুমি তো আমার চেয়েও কত সুন্দর। তুমি হলে সুদর্শন যুবক। আর ভালোবাসা কখনো সৌন্দর্য দেখে হয় না, সুন্দর কত মানুষও ভালোবাসা পায় না। আর কুৎসিত চেহারার মানুষকেও ভালোবাসার অভাব হয় না। ভালোবাসা তোমার ভাগ্যে থাকলে তুমি পাবে। এরিকের চোখ চিকচিক করে উঠল। রীতিশার হাত ধরে জাকুনি দিয়ে বলল, তাহলে আমাকে কি সে ভালোবাসবে? আমার ভালোবাসা কি সে গ্রহণ করবে? আমি এই বছর ধরে তাকে দূর থেকে দেখেছি, কখনো সাহস করে কাছে যাইনি। যোগ্যতা অর্জন করেছি যাতে সে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতে না পারে, তবুও সে আমার অনুভূতি বোঝার চেষ্টাই করে না। রীতিশার শরীরে বিদ্যুৎ খেলে যাচ্ছে, এভাবে হাত ধরা তার সহ্য হচ্ছে না। রীতিশা হাত দুটো ছাড়িয়ে নিয়ে বলে, তাকে বলে দাও সরাসরি, তাহলে বুঝতে পারবে। এরিক মুচকি হেসে বলে, আচ্ছা তোমার কথাই শুনবো তাহলে, আমি তাকে বলবো। রীতিশা শান্ত হয়ে তাকিয়ে আছে, ছেলেটা কত অদ্ভুত, এও নাকি কাউকে পাগলের মতো ভালোবাসে। মেয়েটা কত লাকি, তাই না? এরিকের মাথায় অন্য ভাবনা, ফেলিক্সকে কোম্পানিতে বসতে দেওয়া যাবে না, আমার জায়গা অন্তত না। বাবাকে কিভাবে বোঝাবো? এখন উপায় কি? শত ভাবনার মাঝে এক বৃদ্ধার চেহারা মানুষ পটে ভেসে ওঠে। মৃদু হেসে বিড় করে বলল, গ্র্যান্ডমা। তো ভিউয়ার্স, এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশে শেষ করে দেওয়া হবে। পরবর্তী অংশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।